প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মাস্টার্স এর বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকুলস এর যে ক্লাসগুলো চলছিল, তার প্রোটিন অংশ চলছিল। তো প্রোটিনেরই আজকে আমরা কয়েকটা টপিকস পড়াবো। তো আজকের টপিক গুলো হচ্ছে, দেখো, থার্মোডাইনামিক ট্রিটমেন্ট অফ স্টেবিলিটি কনস্ট্যান্ট, প্রোটিন বাইন্ডিং আর কাইনেটিক্স অফ প্রোটিন ড্রাগ বাইন্ডিং। আচ্ছা, চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখে নেই যে কমপ্লেক্সেশন এন্ড ড্রাগ অ্যাকশনটা কি। এই যে মানুষ যে ড্রাগ খায়, সেই ড্রাগের অনেক অংশই আসলে কিভাবে দেখো কাজ করছে শরীরে। তার অনেক কিছু, আমাদের শরীরে বেশিরভাগ অংশই হচ্ছে প্রোটিন। তাহলে নিশ্চয়ই ড্রাগের সাথে প্রোটিনের একটা রিয়াকশন আছে। আর এই যে ড্রাগের সাথে যে প্রোটিনের যে রিয়াকশন, সেটাই আসলে কমপ্লেক্সেশন রিয়াকশন। তো আশা করি তোমরা বুঝতে পারবা যে আসলে এই যে কমপ্লেক্সেশন রিঅ্যাকশন, এটার গুরুত্বটা কি আর এটা কেন হচ্ছে, প্রোটিন ঔষধের সাথে কিভাবে বাইন্ড করছে এবং আসলে তার ভূমিকাটা কি, বা মানুষের শরীরের উপরে এটার কাজটা কি। আবার এই যে আমাদের কিডনিতে যে ফাংশনটা হয়, সেটাও আসলে এই প্রোটিনের যে ডায়ালাইসিস হয় সেটা কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো আসলে আসবে। দেখো, complexes can alter the pharmacologic activity of the agent by inhibiting interactions with receptors. The action of the drugs to remove toxic metal ions from human bodies is through complexation reaction, যেটা বললাম আর কি। In some instance, কিছু ক্ষেত্রে হবে কি, complexation also can lead to poor solubility or decreased absorption of drugs in the body. মানে সব ক্ষেত্রে যে শরীরে সেটা কাজ করবে আর প্রোটিন বাইন্ড করবে সেটাই কমপ্লেক্সেশন, তা না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ড্রাগের অ্যাবজর্পশনটা বডি কর্তৃক কম হলে বা সলিবিলিটি কম হলে সেক্ষেত্রেও কমপ্লেক্সেশনটা দেখা দিতে পারে। aqueous solubility of tetracycline decreases substantially when it complexes with calcium ions, and co-administration of some drugs with antacids decreases absorption from the gastrointestinal tract। মানে এই যে উদাহরণটা দেয়া হয়েছে যে কিভাবে সলিবিলিটি কমে গেলে কোন ওষুধের ক্ষেত্রে সেটা আসলে কমপ্লেক্স ফর্ম করছে। এটা আসলে কিছুই না, জাস্ট সিম্পলি মনে রাখবা যে ড্রাগের সাথে প্রোটিনের যে রিঅ্যাকশন, সেটা আসলে একটা কমপ্লেক্স ফর্ম করে, একটা জটিল যৌগ ফর্ম করে, সেটাই হচ্ছে কমপ্লেক্সেশন রিঅ্যাকশন, আর কিছুই না। ড্রাগ কমপ্লেক্সেশন উইথ হাইড্রোফিলিক কম্পাউন্ডস অলসো ক্যান এনহ্যান্স এক্সক্রিশন। আচ্ছা দেখো, আমি কয়েকটা এক্সাম্পল বলি, এখানে 7টার মতো দেয়া আছে। এখানে 3 নম্বর এক্সাম্পল দেখো, কমপ্লেক্সেশন অফ এ ড্রাগ ইন দ্য জিআইটি ফ্লুইডস মে অল্টার রেট এন্ড এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবজর্পশন। এখানে আসলে কমপ্লেক্সেশন বিভিন্ন ধরনের উদাহরণ দেয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে কোন ওষুধ কোন জায়গায় এই কমপ্লেক্সটা ফর্ম করছে। 5 নম্বর উদাহরণটা দেখো, ক্যালসিয়াম আর এই যে টেট্রাসাইক্লিন যেটা ঔষধ আর কি, সেটাও কিন্তু পোরলি অ্যাবজর্ব কমপ্লেক্স ফর্ম করে, যেখানে ফুড আর ড্রাগটা ইন্টারঅ্যাক্ট করে। আচ্ছা, 7 নম্বর উদাহরণটা দেখো, পোলার ড্রাগস প্লাস কমপ্লেক্সিং এজেন্ট, যেটা আসলে ওয়েল অ্যাবজর্ব লিপিড সলুবল কমপ্লেক্স, এটা ওয়েল অ্যাবজর্ব কমপ্লেক্স তৈরি করবে। তো এই যে কমপ্লেক্সেশন রিঅ্যাকশন, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রাগ এবং শরীরের বিভিন্ন অংশের সাথে বিভিন্ন ভাবে কমপ্লেক্স ফর্ম করতে পারে। আচ্ছা, এবার দেখো প্রোটিন বাইন্ডিংটা কি। The phenomenon of complex formation of drugs with proteins is called protein binding. এই যে কমপ্লেক্স যে ফর্ম করলো প্রোটিনের সাথে ড্রাগের, সেটাই আসলে প্রোটিন বাইন্ডিং। A protein bound drug is neither metabolized or nor excreted. যখন প্রোটিন বাউন্ড যে ড্রাগ গুলো হবে, মানে প্রোটিনের সাথে ড্রাগ যখন বাইন্ড করবে, সেটা মেটাবোলাইজও হবে না, আবার শরীর থেকে বেরো হয়ে যাবে না, এক্সক্রিটও করবে না। মানে এটা ফার্মাকোলজিক্যালি কি থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে। ইট রিমেইনস কনফাইন্ড টু এ পার্টিকুলার টিস্যুস ফর হুইচ ইট হ্যাজ গ্রেটার অ্যাফিনিটি। এটা নির্দিষ্ট একটা পার্টিকুলার টিস্যুর সাথে আসলে আটকায় থাকবে বা আবদ্ধ অবস্থায় থাকবে, যেটার সাথে ওর অ্যাফিনিটিটা বেশি থাকে আর কি। বাইন্ডিং অফ ড্রাগস টু প্রোটিনস ইজ জেনারেলি অফ রিভার্সিবল হতে পারে, ইরিভার্সিবল হতে পারে। রিভার্সিবল বাইন্ডিং জেনারেলি ইনভলভস উইক কেমিক্যাল বন্ড সাচ অ্যাজ, দেখো যে বাইন্ডিংটা রিভার্সিবল সেটা অবশ্যই উইক হবে, কারণ রিভার্সিবল
হাইড্রোজেন বন্ডের কারণে, হাইড্রোফোবিক বন্ডের কারণে, আয়নিক বন্ডের কারণে, ভ্যান ডার ওয়ালস ফোর্সের কারণে যে বন্ডগুলো হয়ে থাকে সেই প্রোটিন বাইন্ডিং গুলা মূলত রিভার্সিবল। আবার ইরিভার্সিবল ড্রাগ বাইন্ডিংটা কি হবে? রেয়ার, এটা মূলত রেয়ার। অ্যারাইজেস ইজ এ রেজাল্ট অফ কোভ্যালেন্ট বাইন্ডিং and is often a reason for the carcinogenicity or tissue toxicity of the drug। তার মানে ড্রাগ বাইন্ডিং এর নরমাল যেটা সেটা আসলে রিভার্সিবল, কারণ তাছাড়া তো ওটা যদি বাউন্ড অবস্থায় থেকে থাকে তাহলে তো টিস্যুর ক্ষতি করে ফেলবে, টিস্যুর যে ইয়াটা মানে বিভাজিত হয় সেটা চেঞ্জ করে ফেলবে। তো এই অ্যাবনর্মালিটিটাই কিন্তু আসলে ইরিভার্সিবল, আর নরমাল যে ড্রাগ বাইন্ডিং সেটা আসলে রিভার্সিবল। দেখো, দ্য অর্ডার অফ বাইন্ডিং অফ ড্রাগস, এই ড্রাগের ইয়াটা হচ্ছে কি, এই যে প্রোটিনের যে অ্যালবুমিন অংশ সেটা বেশি থাকবে কিসে থেকে? আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন থেকে, দেন তারপরে লাইপোপ্রোটিন, দেন গ্লোবিউলিন। তাহলে এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো। এখানে একটা চার্ট দেয়া আছে, বাইন্ডিং অফ ড্রাগ টু প্রোটিন। দেখো, হিউম্যান সিরাম অ্যালবুমিন সব ধরনের ড্রাগের সাথে, মানে এখানে বলা হয়েছে যে কোন ধরনের প্রোটিন কোন ধরনের ড্রাগের সাথে বাইন্ড করে। তো হিউম্যান সিরামের যে অ্যালবুমিন থাকে সেটা সব ধরনের ড্রাগের সাথে বাইন্ড করে। আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন যেটা, সেটা বেসিক ড্রাগ, ইমিপেরাইন, লিডোকেইন এই ড্রাগগুলোর সাথে করে। লাইপোপ্রোটিন করে বেসিক লাইপোফিলিক ড্রাগ, এই জাতীয় ড্রাগের সাথে। আলফা 1 গ্লোবুলিন করে স্টেরয়েডস জাতীয় ইয়ার সাথে। মানে সব প্রোটিন সব ড্রাগের সাথে বাউন্ড করে না, শুধু হিউম্যান সিরাম অ্যালবুমিনটা সব ধরনের ড্রাগের সাথে মানে বাইন্ড করে আর কি। আলফা 2 গ্লোবুলিন ভিটামিন এ, ডি, ই এবং কে এর সাথে বাইন্ড করে। আর হিমোগ্লোবিন হচ্ছে ফেনাইটোইন, পেন্টো বারবিটাল এই জাতীয় ওষুধের সাথে কি করে? বন্ধনকৃত অবস্থায় বন্ধন গঠন করে। আচ্ছা, এবার দেখো বাইন্ডিং অফ ড্রাগ টু হিউম্যান সিরাম। আমরা কি দেখলাম যে হিউম্যান সিরাম অ্যালবুমিন আসলে সব ধরনের ড্রাগের সাথে বন্ধন গঠন করতে পারে। দ্য মলিকুলার ওয়েট অফ অ্যালবুমিন ইজ 65,000 to 69,000। ইট ইজ সিনথেসাইজড ইন দ্য লিভার, এটা লিভারে উৎপন্ন হয়। ইট ইজ মেজর কম্পোনেন্ট অফ প্লাজমা প্রোটিন, এটা প্লাজমা প্রোটিনের মেজর কম্পোনেন্ট। অ্যালবুমিন ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য প্লাজমা অ্যান্ড ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইডস অফ স্কিন, মাসলস এন্ড ভেরিয়াস টিস্যুস। কোথায় কোথায় থাকে সেটা বলা হয়েছে। in intestinal fluid, albumin concentration is about 60%। intestinal fluid এ অ্যালবুমিনের কনসেন্ট্রেশন প্রায় 60% থাকে। that in the plasma চেয়ে। elimination half life of albumin is 17 থেকে 18 days। albumin concentration is 3.5 থেকে 5.5% এবং অথবা কনসেন্ট্রেশন যদি আমরা বলি 4.5 মিলিগ্রাম। এটা albumin is responsible for maintaining osmotic pressure of the blood and for the transport of endogenous and exogenous substance. Many weak acidic drugs bind to albumin by electrostatic and hydrophobic bonds। এটা খুব ভালো করে মনে রাখবা যে অনেক যে উইক অ্যাসিডিক ড্রাগ গুলো আছে সেটা অ্যালবুমিনের সাথে ইলেকট্রোস্ট্যাটিক এবং হাইড্রোফোবিক বন্ড গঠন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। স্যালিসাইলেটস, phenyl butazone and penicillin are highly bound to albumin। এটাও মনে রাখবে, এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো এখানে চারটা সাইট দেখানো হয়েছে, ওয়ারফারাইন এন্ড এজাপ্রোপাজোন সাইট, 2 নাম্বার সাইট হচ্ছে ডায়াজেপাম সাইট, 3 নাম্বার সাইট হচ্ছে ডাইগোক্সিন সাইট, আর 4 নাম্বার হচ্ছে ট্যামোক্সিফেন সাইট। আচ্ছা দেখো সাইটগুলা, এই চারটা সাইটে কিভাবে কাজ করছে দেখো। টু দিস স্পেসিফিক সাইট এ লার্জ পপুলেশন অফ ড্রাগস বাইন্ড লাইক নন স্টেরয়েডাল। তাহলে এই সাইটটাতে নন স্টেরয়েডাল ড্রাগ বাউন্ড করছে। সাইট 2 তে কি করছে? অ্যাকচুয়ালি said to be diazepam binding site। আর থার্ড সাইট হচ্ছে দিস সাইট ইজ কল্ড অ্যাজ ডিজিটক্সিন বাইন্ডিং সাইট। আর চতুর্থ সাইট যেটা, দিস ইজ রেফার্ড অ্যাজ ট্যামোক্সিফেন বাইন্ডিং সাইট। আচ্ছা, এবার আমরা দেখবো যে আমরা অ্যালবুমিনের সাথে দেখলাম, এবার দেখবো বাইন্ডিং অফ ড্রাগ টু আলফা অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। দে আর অলসো কল্ড অ্যাজ ওরোসোমিউকয়েড। ওরোসোমিউকয়েড বলা হচ্ছে এটাকে। দ্য মলিকুলার ওয়েট অফ আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন ইজ 44,000। দে আর বাউন্ড বাই হাইড্রোফোবিক বন্ড, এটা হাইড্রোফোবিক বন্ড দ্বারা বন্ধনকৃত হয়। বেসিক ড্রাগ সাচ এস ইমিপ্রেমাইন, আর অনেক আছে, লিডোকেইন, নরট্রিপটিলাইন,
প্রোপ্রানল, কুইনিডিন, এগুলো আর কি এখানে বাউন্ড করে। বাইন্ডিং অফ ড্রাগ টু লাইপোপ্রোটিনস, দেখো লাইপোপ্রোটিনের প্রতি কি কি ড্রাগ বাউন্ড করে? দে আর বাউন্ড বাই হাইড্রোফোবিক বন্ড। The molecular weight of lipoprotein is 2 to 3 lakhs to 34 lakhs. Bound drugs dissolve in lipid core. Lipid core ডিসলভ অবস্থায় থাকে। এক্সাম্পল, এটার এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিক ড্রাগ, আগেও বলা হয়েছে। দেখো আলফা গ্লোবিউলিন যে ড্রাগ গুলাতে বাইন্ড করে, স্টেরয়েড আলফা 2, এটাতে দেখলাম আমরা ভিটামিন এ, ডি, ই এবং কে। বিটা 1 গ্লোবিউলিন ফেরাস আয়নস এর সাথে বাউন্ড করে, আর বিটা 2 গ্লোবিউলিন ক্যারাটিনয়েডস এর সাথে বাউন্ড করে। আচ্ছা, এবারে দেখো বাউন্ডিং অফ ড্রাগস টু ব্লাড সেলের সাথে কিভাবে বাইন্ড করছে। red blood cells, RBC আর কি, are the major blood cells which rates about 40% of total blood. Total blood এর 40% ই থাকে RBC. Red blood corpuscles constitute 95% of the total blood cells concentration in the body. Major portion of red blood cells to which drugs can bind are, দেখো হিমোগ্লোবিনের সাথে খুবই গুরুত্বপূর্ণ, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস এর সাথে, রেড ব্লাড সেল মেমব্রেনের সাথে। আচ্ছা, এবার আমরা দেখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সিগনিফিকেন্স অফ প্রোটিন বাইন্ডিং। এই যে প্রোটিন বাইন্ডিং বলছি আমরা, এটার আসলে সিগনিফিকেন্স কি? অ্যাবজর্পশন, প্রোটিন বাইন্ডিং ডিস্টার্ব অ্যাবজর্পশন ইকুইলিব্রিয়াম। তারপরে কি? ডিস্ট্রিবিউশন, তারপরে মেটাবলিজম, এলিমিনেশন, ড্রাগ অ্যাকশন ইন ডায়াগনোসিস। এই সবগুলো ক্ষেত্রেই প্রোটিনের সিগনিফিকেন্সটি গুরুত্বপূর্ণ। ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রোটিন বাইন্ডিং, দেখো কি কি ফ্যাক্টর? physiochemical properties of drug, concentration of drug, affinity of drug for binding component. এই গুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরস যা প্রোটিন বাইন্ডিং এফেক্ট করে। ফ্যাক্টরস রিলেটিং টু প্রোটিন, প্রোটিনের সাথে কি কি রিলেটিং ফ্যাক্টর আছে? physicochemical properties of protein, concentration of protein, number of binding sites. এবার দেখো ড্রাগ ইন্টারঅ্যাকশন, displacement reaction, the competition between drugs for the binding sites, warfarin and phenylbutazone. Interactions will result when the displaced drug is more than 95% bound, has a small volume of distribution, shows a rapid onset of therapeutic or adverse effects, and has a narrow therapeutic index. দেখো displaced components of the same binding sites, competition between drugs and normal body constituents, এটা থাকতে পারে, allosteric change in protein molecules. আচ্ছা, এবার দেখো যে এই যে ড্রাগ ইন্টারঅ্যাকশন, পেশেন্ট রিলেটেড কি কি প্রবলেম হতে পারে এই ইন্টারঅ্যাকশনের কারণে, পেশেন্ট রিলেটেড কি কি ফ্যাক্ট থাকতে পারে? একটা এজ, neonates have very low level of albumin and change in albumin contents affects the drug binding. আরেকটা থাকতে পারে কি? disease state alter protein drug binding affinity. For example, hypoalbuminemia, এটা severely impair protein drug binding. এটা দেখো, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কাইনেটিক্স অফ প্রোটিন ড্রাগ বাইন্ডিং। খেয়াল করো, এখানে মূল রিঅ্যাকশনটা হবে প্রোটিন প্লাস ড্রাগ, ড্রাগ প্রোটিন কমপ্লেক্স। তো প্রোটিনকে আমরা পি, ড্রাগকে ডি, আর প্রোটিন ড্রাগ যে কমপ্লেক্স মানে জটিল যৌগ প্রোটিন, সেটাকে পিডি দ্বারা প্রকাশ করলাম। ডেফিনেটলি পি প্লাস ডি এখানে পিডি হবে। তো আমরা যে আমাদের কনস্ট্যান্ট আর কি, রেট কনস্ট্যান্ট, সেটা পাবো যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো উৎপাদ হচ্ছে পিডি আর বিক্রিয়ক হচ্ছে পি আর ডি। তো এখানে পিডি সমান এটা আসবে, তো কনসেন্ট্রেশন অফ ফ্রি প্রোটিন পি, কনসেন্ট্রেশন অফ ফ্রি ড্রাগ, আর পি ডি হবে কনসেন্ট্রেশন অফ প্রোটিন ড্রাগ কমপ্লেক্স, আর কে এটা হবে ওই যে রেট কনস্ট্যান্ট যেটা, সেটা আর কি। The association constant is measure of affinity between drug and protein. টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন যদি আমরা পিটি ধরি, তাহলে কি হবে? দেখো পিটি হবে পি প্লাস পিডি, আর শুধু পি হবে, এখান থেকে যে পাশে এসে মাইনাস হয়েছে, পিটি মাইনাস পিডি। পিটি is sum of unbound protein অবশ্যই and protein present in complex. খেয়াল করো, এখন আমরা যদি
সাবস্টিটিউটিং পি ইন ইকুয়েশন 7.5, তাহলে পিডি ইকুয়াল টু কি আসতেছে, মানে এই যে আগের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে আমরা মাইনাস করলাম, ইকুয়েশন 7.15 থেকে মাইনাস করলে কি আসতেছে, পিডি ইকুয়াল টু কে ডি পিডি মাইনাস পিডি। দেখো ক্যালকুলেশন শেষে পিডি এর মান আসবে কে এ ডি পিটি ডিভাইড বাই 1 প্লাস কে এ ইনটু ডি। তো এখন এই বোথ সাইড কি ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনটার বোথ সাইড কে আমি পিটি দ্বারা ভাগ করব, তাহলে কি আসবে, পিডি ডিভাইড বাই পিটি, আর এখানে যে কেটে যাবে এটা আসবে। এরপরে দেখো এই যে এই সমীকরণটা আমার আসলো, তাহলে আর কি, মোলস অফ ড্রাগ বাউন্ড ডিভাইড বাই টোটাল মোলস অফ প্রোটিন, তাহলে আর ইকুয়াল টু আসবে পিডি ডিভাইড বাই পিটি। তার মানে এটা মানে কিন্তু পিডি ডিভাইড বাই পিটি ইকুয়াল টু কে এ ডি 1 প্লাস কে এ ইনটু ডি, তার মানে আর সমান আসলো এইটা। এখন দেখো this equation describes the simplest situation in which 1 mole of drug bind to 1 mole of protein, 1:1 complex যেটাকে আমরা বলতেছি। এখন n যদি আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট বাইন্ডিং সাইট হয় তাহলে আমি এই ইকুয়েশনের জায়গায় n গুণ করে নিতে পারবো, কারণ এটা এক ক্ষেত্রে বলা হয়েছে আর এটা হচ্ছে n সংখ্যক ক্ষেত্রে বলা হয়েছে। এরকম ধরো n1 কেসের ক্ষেত্রে আবার মানে n1 কেস n2 কেস মানে প্রারম্ভিক শেষ বা কয়েকটা স্টেপ, তাহলে এই যে এই ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াবে r ইকুয়াল টু n1 k1 ইনটু d 1 প্লাস k1 d প্লাস n2 k2 ইনটু d 1 প্লাস k2 ইনটু d, এরকম n3 n4 এরকম আসতে পারে। তাহলে এটাই হচ্ছে এই যে কাইনেটিক্স অফ ড্রাগ বাইন্ডিং এর বা এটা রেট ইকুয়েশন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, থার্মোডাইনামিক ট্রিটমেন্ট অফ স্টেবিলিটি কনস্ট্যান্ট। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে প্রোটিন অনেক বেশি স্টেবল কয়েকটা ফ্যাক্টরের জন্য, তো সেই স্টেবিলিটি কনস্ট্যান্টটা কি দেখো, বা থার্মোডাইনামিক্যালি এটাকে কিভাবে ট্রিট করা হচ্ছে। The stability constant of the metal complexes are related to thermodynamic properties such as free energy, আমরা জানি free energy হচ্ছে del G, enthalpy del H and entropy changes হচ্ছে del S। তাহলে these values can be computed by usual, আমরা নরমালি যে ইকুয়েশন জানি কিন্তু এটা free energy -2.303 RT log K, এই ইকুয়েশনটা তোমরা জানো। the standard enthalpy change যেটা, তাহলে সেটা কি হবে log K equal to minus del S divided by 2.303 RT plus constant। এখন দেখো when the value of K at two temperatures, এখন এই ইকুয়েশনটা যদি আমরা দুটো টেম্পারেচারের ক্ষেত্রে নেই তাহলে কি হবে log K2 by K1, এই ইকুয়েশনটা তোমরা জানো, তাহলে ডেল্টা H 2.303 divided by 2.32 minus T1 divided by Q1 T2। the standard entropy চেঞ্জটা তাহলে চেঞ্জের সমীকরণটা কি del S equal del G equal to delta S মানে T delta S। এখন দেখো ডেল্টা H এবং ডেল্টা S এটা নেগেটিভ হয় সব সময়, যদি হয় আর কি স্টেবিলিটি কনস্ট্যান্ট অফ কমপ্লেক্সেস ইনক্রিজেস, তার মানে স্টেবিলিটি কনস্ট্যান্ট বাড়বে যদি এই দুটো কি হয় নেগেটিভ হয়, as binding between donor and acceptor is stronger than delta H also become negative, তাহলেও নেগেটিভ হবে। when specificity of interacting site become negative then delta S also become negative। তাহলে এই যে ইকুয়েশন আমাদের ফ্রি এনার্জির ইকুয়েশন, এই ফ্রি এনার্জি ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারবো যে কোন সময়টা আসলে এই ডেল্টা এস এর মান নেগেটিভ হচ্ছে আর কোন সময় নেগেটিভ হয় না আর কি। তো এই হচ্ছে থার্মোডাইনামিক ট্রিটমেন্ট অফ স্টেবিলিটি কনস্ট্যান্ট। তো এই বিষয়গুলো একটু অন্যরকম, এই জিনিসগুলো তোমরা নতুন পড়ছো, আশা করি একটু মনোযোগ দিয়ে বারবার প্র্যাকটিস করবে। এর এই ছিল আমাদের আজকের প্রোটিন বাইন্ডিং এর উপরে ক্লাস। তো তোমাদের নেক্সট ক্লাস যেটি নিব সেটিও প্রোটিনের আরেকটি টপিকের উপরেই থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।